ওয়েলকাম টু রোমাস ডিমস কিচেন। আজকে আমি বানাবো খাসির মাংস দিয়ে মোচা। খাসির মাংস আলুটাকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মোচা একদম কুচো করে কেটে হলুদ নুন পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে রেখেছি। এবার আমি সসপ্যান বসিয়ে নেব, পানি দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলেই হবে, জাস্ট মোচাটাকে একটু বয়েলড করার জন্য। এবার আমি মোচার কুচোটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ ভালোভাবে ফুটে গেছে। এটাকে আমি 7-8 মিনিটের জন্য হতে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম তারই মাঝে। এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। 7-8 মিনিট বয়েল হলেই এটা হয়ে যাবে। এর ওভার কুক করার কোনো দরকারই নেই। এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে গ্যাসটাকে অন করে নিলাম। কড়াইটা গরম করে মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে। ব্রাউন করে ভাজতে হবে, এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। দেখো পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। এই টাইমে আমি দিয়ে দেবো মাংসগুলো। মাংসটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব লবণ। লবণটা যে যা স্বাদ মতোই দেবে, তো তাই আমি পরিমাণটা বললাম না, পরিমাপটা। আবারও ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে নাড়াতে হবে। এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমি খুব বেশি দিচ্ছি না, কেননা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা কম দিলাম কারণ মোচাতে আমার অল্প হলুদ দিয়েই ভিজিয়ে রেখেছিলাম, আর মোচা আছে যেহেতু, সেহেতু আমি হলুদের গুঁড়োটা বেশি দিলাম না। ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি 1.5 চামচের মতোই দিলাম। একটা মোচা আমি কুচিয়ে রেখেছিলাম, আর 400 গ্রাম মাংস, 3টে ছোট, খুব বড় না, মাঝারির চেয়েও একটু ছোট সাইজের আলু আমি টুকরো করে রেখেছিলাম, আর 2টো পেঁয়াজ। আমি ডেসক্রিপশান বক্সেও আবার এগুলো লিখে দেব, প্লিজ চেক করে নেবে। এবার আদা রসুন পেস্ট করা বাটাটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এটাও ভালোভাবে কষাতে হবে। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবে তো তত ভালোই টেস্ট হবে। তো একটু ভালোভাবে, একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে একটু কষাতে হবে। যারা নতুন তাদের জন্যই টিপসগুলো, যারা পুরাতন, যারা রান্নায় খুব এক্সপার্ট, তাদের তো বোঝাতে লাগে না, তারা এমনি জানে, একটু প্রসেসটা দেখলেই বুঝে যায়। তো নতুনদের জন্য বেসিক্যালি আমি একটু বারবার বলছি যে ভালোভাবে কষাতে হবে। আমি এটা শর্টে দেখিয়েছি, তো একটু ভালোভাবে টাইম নিয়ে কষাবে। তো এর মধ্যে আমি ফ্যাটানো টক দইগুলোকে দিয়ে দিচ্ছি। আমি টক দই 3 চামচ মতো দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে একদম লো করে রাখতে হবে, কারণ যাতে টক দইটা না ফেটে যায়।
হাই থাকলে কি হয়, অনেক সময় টক দইটা ফেটে যায়, মানে ছানা কেটে যায়। তো একটু গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়ে তারপর টক দইটা দিলে ভালো হয়। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর খুলে এটা 5 ফোড়ন হালকা থেঁতো করে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে কষাতে হবে। আমি বারবার বলছি, মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু মোচাটা দেব। খুব ভালোভাবে মাংসটা আগে কষাতে হবে। প্লিজ আমার রান্না যদি ভালো থাকে তো ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল অলমোস্ট আমার মাংস থেকে ছেড়ে গেছে। তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও একটু ভালোভাবে কষাবো। এই রান্নার মধ্যে ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে সেটাকে আমি শুধরে নেওয়ারও চেষ্টা করব। ভালোভাবে কষানো হয়ে গেছে, আশা করি মাংসটা দেখে বুঝতে পারছো তোমরা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। আলুগুলোকে আমি আলাদা ফ্রাই প্যানে একটু ভেজে নিয়েছি। তো এটাকে ভেজে নেবে, ভেজে তারপরে দিলে একটু ভালো হয়। তো আমি ভেজে নিয়েছি, সেগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করছি, আবারও ভালোভাবে কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি মোচাটাকে, বয়েল করা মোচা যেটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে এটা মিক্স করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটাকে আমি আলাদাভাবে ফুটিয়ে নিয়েছি, সেটা এবার এর মধ্যে অ্যাড করলাম। অবশ্যই গরম পানি দেবে, তাতে ভালো হয়। মাংসে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবে সব সময়। দশ থেকে 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার খুলে আবারও খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট রেডি।
আমার মোচা দিয়ে খাসির মাংস। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ঘি দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। আবারও খুলে ভালোভাবে আবারও ওটাকে একটু মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা মুখ ফাটাইনি, পুরো গোটাই দিয়েছি। মোচা খাসির মাংস রেডি। বাইরের পরিস্থিতি এখন খুবই খারাপ, সবাই খুব সাবধানে থাকবে। প্লিজ আমাকে সাপোর্ট করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবাইকে শেয়ার করবে। খোদা হাফেজ, সবাই খুব ভালো থাকবে। বাই বাই।